বন্ধুরা, সামনে তোমাদের 28শে জানুয়ারি কলকাতা পুলিশ এসআই এর এক্সাম এবং কলকাতা পুলিশ এসআই এর এক্সামকে টার্গেট করে নিয়ে আমাদের লাস্ট মুহূর্তে ম্যাথ, রিজনিং এবং জিকের যেটা যে প্র্যাকটিস সেট আকারে ক্লাস চলছে। এ ধরনের কোশ্চিন দেখবে যে তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হবে, তো ক্লাসগুলো অবশ্যই রেগুলার অ্যাটেন্ড করতে থাকবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া বন্ধুরা, যারা তোমরা আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও, অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যেটা আছে ভিডিওর ডিসক্রিপশনে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলসগুলো তোমরা জেনে নিতে পারবে। ফার্স্ট কোশ্চেন আজকের কী আছে দেখে নাও, নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজ যেটা আছে এখানে কি 2, 15, 41, 80, এরপর আছে বন্ধুরা আমাদের এখানে কোশ্চিন মার্ক। কোশ্চিন মার্কে আমাদের কি হবে? তো সিরিজটা দেখো কি হচ্ছে, আমাদের ধীরে ধীরে বাড়ছে, অ্যাডিশন হচ্ছে এখানে। তো কি কত অ্যাড হয়েছে? 2 থেকে 15 এসছে, দেখো কত প্লাস হয়েছে এখানে আমাদের 13 প্লাস হয়েছে। এবার 15 থেকে দেখো 41 এসছে, কত প্লাস এখানে 26 দেখো প্লাস হয়েছে। এবার 41 থেকে যেটা 80 এসেছে, এখানে দেখো 39 প্লাস। এরপরেরটা কত প্লাস হবে আমাদের? এবার দেখো যেগুলো প্লাস হচ্ছে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে দেখে কিছু কি বুঝতে পারছো? এটা আমাদের কত 13, এটা দেখো 13 ডবল, এটা 13 3 ডবল মানে 13 × 3, তার মানে এটা কি হবে আমাদের 13 × 4 প্লাস হবে। তো এখানে 13 × 4 মানে কত 4 তেরং 52 প্লাস হবে এখানে। তাহলে 80-র সঙ্গে যদি আমরা 52কে প্লাস করি তাহলে আসবে কত আমাদের এখানে 2, এটা 13, তার মানে 132। তো কোশ্চিন মার্কে বন্ধুরা আমাদের হবে 132, অ্যান্সার হবে অপশন বি। অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন দেখো, যে অ্যালফাবেট আছে আমাদের এমপিআর, এটা আছে এইভাবে, এটা আছে এইভাবে, এটা আছে এখানে আমাদের কোশ্চিন মার্ক। তো এইখানে দেখো যে এই যে অ্যালফাবেটগুলো আছে, এই অ্যালফাবেটগুলোই দেখো এখানে আছে, জাস্ট কীভাবে হয়েছে রিভার্স হয়ে গিয়েছে, মানে এখানে ছিল এম পি আর এবং এখানে এসে রিভার্স হয়ে প্রথমে আর, তারপরে এসছে পি, তারপরে এসছে এম, উল্টো দিক থেকে পিছনের দিক থেকে এভাবে হয়েছে। এবার ঠিক এটাও ওরকম হয়েছে, দেখো এটাও এরকম হচ্ছে, কিন্তু এইটা আমাদের কি হবে? এর আগে তো কোনো নাম্বারই নেই, তাহলে আমি এটাকে কিভাবে করব? তাহলে এরকম যদি কখনো আসে তখন আমাদের অল্টারনেটিভ ভাবতে হবে, মানে এইটার সঙ্গে এইটার কি মিল আছে দেখি। এই এম এর থেকে এই যে পি কত ঘর প্লাস গিয়েছে দেখো, এম এন ও পি, এটা 3 ঘর প্লাস। পি এর থেকে এটা কিউ আর এস 3 ঘর প্লাস। আর এর থেকে এটা টি ইউ আর এস টি ইউ 3 ঘর করে প্লাস। তার মানে এই যে যদি আমি এটাকে অল্টারনেটিভ সিরিজ ভাবি, তাহলে অল্টারনেটিভ সিরিজ ভাবলে কি এই যে এটা 3 ঘর করে প্লাস, তার মানে এর পরেরটা যেটা আসবে এগুলো আমাদের এইটার থেকে 3 ঘর করে প্লাস যাবে। তাহলে এইটার থেকে যদি 3 ঘর করে প্লাস যায় তাহলে পি এর থেকে 3 ঘর প্লাস গেলে কিউ আর এস, এস আসবে প্রথমে, তারপর যেটা আছে আমাদের এস টি ইউ ভি আসবে, তবে ইউ ভি ডাব্লু এক্স, তার মানে এস ভি এক্স বন্ধুরা এখানে আমাদের উত্তর হবে। উত্তর হবে আমাদের অপশন ডি। অপশন ডি বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, দেখো যে এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, শূন্যস্থান পূরণ করে একটা সুন্দর একটা সিকোয়েন্স নিয়ে আসতে হবে। তো এখানে এ এর আগে বি আছে, তাই তো? তাহলে এই এ এর আগে বি বড় বসাও। এইবার এই এ এর আগে, আচ্ছা এ এর আগে যে বি বসিয়েছি এর আগেও আর একটা বি আছে, তাহলে এখানেও বি বসাও, তাহলে এ বি। আচ্ছা এই সিকোয়েন্সটা দেখো তো, এ বি বি, এ বি বি, এ বি বি, এ বি বি, দেখো সিকোয়েন্সটা মিলে গিয়েছে আমাদের। এ বি বি, এ বি বি, এ বি বি, এইভাবে আমাদের সিকোয়েন্সটা চলছে। তাহলে আমি কী কী বসিয়েছি? প্রথমে অ্যালফাবেট বসিয়েছি বি, তারপরে অ্যালফাবেট বি, তারপরে এ, তারপরে বি, তারপরে বি। দেখো এটা কোন অপশানে আছে আমাদের? অপশান বিতে। অপশান বি এখান থেকে সঠিক উত্তর হবে। তো এই কোশ্চিনটা আমি তোমাদের বারবার করে বলে থাকি, একদম যতদিন ধরে আমি ক্লাস করাচ্ছি তখন থেকে আমি তোমাদের বলে থাকি, এই কোশ্চিনটা যদি একবারে নামাতে পারলে তো পারলে, যদি না পারো তাহলে এই কোশ্চিনটাকে যেটা আছে হয় শেষে করবে, না হলে যেটা আছে স্কিপ করবে। কারণ এই কোশ্চিনটা যেটা আছে অনেক ভাবতে হয়, অনেকটাই যেটা আছে এক্সাম হলে টাইম লেগে যায়, এবং এক্সাম হলে প্রত্যেকটা সেকেন্ডই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এমনিতেই যেটা আছে টাইম ম্যানেজমেন্ট হয়ে ওঠে না, ম্যাথ এবং রিজনিংয়ে যেটা আছে টাইম ম্যানেজমেন্ট হয়ে ওঠে না। তো সেই জন্য চেষ্টা করবে, যদি প্রথমবারে পারলে পারলে, যদি না পারো তাহলে একদম সবার শেষে করার চেষ্টা করবে, আর বেশি ভাবতেই যাবে না, বেশি ভেবে যেটা আছে টাইম নষ্ট করবে না। নেক্সট কোশ্চিন চলে আসবো, কোনটি বেমানান এখানে আমাদের বের করতে হবে। 7, 15, 31 এবং আছে আমাদের এখানে 57। তাহলে এখানকার মধ্যে আমাদের বেমানান কোনটি? আচ্ছা কোনটি ওখানে হতে পারে? 7, আচ্ছা 7টা দেখো 8-এর কাছাকাছি,
কিংবা সবগুলোই তো বেজোড়। এখানকার মধ্যে এটা 16, এটা 32-এর। এখানে আমি বলতে পারি যে 4 ইন্টু 2 -1, তারপর একটা 4 ইন্টু 4 -1, তারপর একটা 4 ইন্টু 8, 4 8 32। যদি এটা সিরিজ আকারে থাকতো তাহলে আমি কী করতাম, এই যে 15, 31, 57, এইভাবে সিরিজ আকারে যদি থাকতো তাহলে এইভাবে সিরিজ আকারেও যদি ভাবতে চাও 32 -1, তাহলে এর পরের যেটা আমাদের হওয়া উচিত ছিল এখানে 4 ইন্টু 16, 4 16 64 -1। তাহলে এখানে বেমানান বন্ধুরা আমাদের যেটা আছে অপশান ডি, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর হবে, এটি আমাদের বেমানান হবে। অনেক টাইমে যেটা আছে আমাদের এরকমভাবে দিয়ে দিল, সিরিজ এইভাবে দিয়ে দিল এবং বললো যে এদের মধ্যে কোনটি ভুল আছে সেটিকে নির্ণয় করো, দিয়ে বললো যে ভুল কোনটা আছে, তাহলে এখানে যেটা আছে আমাদের 57। তো এখানে অ্যান্সার হবে বন্ধুরা আমাদের 57, অপশান ডি এখান থেকে বেমানান। তো অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখব, ডিরেকশনের কোশ্চেন। যেই টাইপ অফ কোশ্চেনগুলো করাবো প্রত্যেকটি টাইপের একটি করে কোশ্চেন 100% অবশ্যই তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হবে। তো দেখো, এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে গেল 16 কিলোমিটার। তো বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে গেল কত, 16 কিলোমিটার। তারপর বাঁ দিক ঘুরে, আচ্ছা মুখ করে 8 কিলোমিটার গেল, তাহলে এদিকে বাঁ দিক, এদিকে গেল কত 8 কিলোমিটার। এরপর আবার বাঁ দিক ঘুরে গেল কত 32 কিলোমিটার। তাহলে এই যে আমাদের বাঁ দিক, এদিকে গেল কত 32 কিলোমিটার। এরপর আবার যেটা আছে বাঁ দিক ঘুরে গেল 8 কিলোমিটার। এবার এইদিকে বাঁ দিক, কোনটা বাঁ দিক কোনটা ডান দিক কীভাবে বুঝবে, নিজেকে ভাবো, নিজে তুমি উপর দিক থেকে যদি নিচের দিকে আসো, তোমার বাঁ হাতটা যেদিকে পড়বে সেটা তোমার বাঁ দিক হবে, ডান হাতটা তোমার যেদিকে পড়বে সেটা তোমার ডান দিক হবে। তো বাঁ হাতটা দেখতে পাচ্ছি এইদিকে পড়ছে, তাহলে এসে পৌঁছালো কোথাও, এই স্থানে এসে পৌঁছালো, এটাও যেটা আছে 8 কিলোমিটার। এবার এখন তিনি বাড়ি থেকে কত দূরে আছেন, তো এই যে এখান থেকে এই জায়গার যে ডিস্টেন্সটা বন্ধুরা, এই ডিস্টেন্সটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো কিভাবে করবে, এটা যদি 8 হয় তাহলে অবশ্যই এটাও 8, তার মানে কি এটা সমান। এবার এটা যদি টোটাল 32 হয়, তার মানে এখান থেকে এই পর্যন্ত টোটাল এটা কত 32, তার মধ্যে থেকে এই অর্ধেক পর্যন্ত এই জায়গাটা আমি জানি কত 16, তাহলে বাকি অর্ধেকটা কত, অবশ্যই এটাও 16 কিমি। তাহলে 16 16 আমাদের কি 32 হয়, নাহলে কিংবা 32 থেকে 16কে মাইনাস করে দাও। তাহলে অ্যান্সার কি আমাদের অপশান ডি বন্ধুরা, অপশান ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, দেখো যদি টম 48 হয়, ডিক যদি 27 হয়, তাহলে হ্যাপি এর মান কত। তো অ্যালফাবেট তোমাদেরকে আমি আগেও বলেছি যে অ্যালফাবেট এবং নাম্বার সিরিজের উপরে 5 থেকে 7টা কোশ্চেন থাকবে। অ্যালফাবেটের নানা ফর্মেশন আছে, নানা ফর্মেশনে তোমাদের জিজ্ঞেস করা হয়, এবং তোমাদের নাম্বার সিরিজেরও নানা ফর্মেশন আছে, নানা ফর্মেশনে তোমাদের জিজ্ঞেস করা হয়। তো এখানে কি হবে আমাদের, এটা আমাদের কি চলে বলো তো, এখানে জাস্ট অ্যালফাবেটের পজিশনগুলো আমাদের প্লাস হয় ম্যাক্সিমাম টাইমেই। তো প্রথমত আমরা অ্যালফাবেটের পজিশনগুলো মুখস্থ রাখার দরকার, সেই জন্য তো প্রত্যেকটি অ্যালফাবেটের পজিশনকে অবশ্যই মুখস্থ রাখবে। তো টি আমাদের কত নম্বর অ্যালফাবেট, 20 নম্বর অ্যালফাবেট, ও 15 নম্বর, এম আমাদের 13 নম্বর। এই সবগুলোকে যোগ করে দেওয়া কত 48, এই যেটা বেরিয়ে চলে এসছে। এটা যখন মিলেছে এটা মিলবে, তো এটা যেটা আছে এক্সাম হয়তো যেটা আছে চেক না করলেও তোমাদের চলবে। তো এখানে দেখো আমরা হ্যারিকে বের করব। তো হ্যারি কত 8, এইচ আমাদের 8 নম্বরে, এ আমাদের 1 নম্বরে, আর আমাদের 18 নম্বর অ্যালফাবেট, এবং ওয়াই আমাদের কত 25 নম্বর অ্যালফাবেট। এই তাহলে এখানে 18 দুগুণে 36, এবং এখানে আমাদের 9, 36 9 45, 45 এবং 25 50 60 70, 70 বন্ধুরা এখানে উত্তর আমাদের অপশান সি, অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, একজন কৃষক সি এর 2 পুত্র হলো এ এবং বি, সি এর একজন কন্যা আছে ডি, তবে ডি এ এর কে হন। তো এই যে একজন কৃষক, যে কৃষকের নাম সি, এনার 2টো পুত্র আছে। তো এই জেন্ডারটাকে তোমার বাবার, এটা ধরে নাও এই উপরের লাইনটা যেটা থাকবে, ফার্স্ট লাইন যেটা আছে এটা তোমার বাবার, তারপরে নিচের দিকে যেগুলো হবে সেগুলো যেটা আছে বাবার পরের থেকে যেগুলো শুরু হবে সেগুলো, ঠিক আছে, এটি মাথায় রাখবে। তো এখান থেকে আমাদের কি, যে 2 পুত্র, এক পুত্র এ, অপর পুত্র কি বি, এই বাবা সবসময় উপরে থাকবে, তার ছেলে নিচে। এবার তোমার যদি ছেলে হয় সে আবার নিচে, এইভাবে কিন্তু সিকোয়েন্সটা আমাদের চলতে থাকবে। তোমার বাবার বাবা চলে যাবে উপরে, এভাবে চলে। তো এবার এখানে কি কি পেয়েছি, কৃষক, তার মানে এটা কি মেল জেন্ডার, এবং ছেলে জেন্ডারকে আমরা বক্স করব, এভাবে বক্স করে রাখবো। এবার কি বলা হয়েছে, যে এনার একজন কন্যা আছে যার নাম কি ডি। তো এই সি এর একজন কন্যা আছে যার নাম ডি,
জেন্ডারকে এইভাবে গোল করে দেবো। এবার তবে ডি এর কে হয়, তো এই যে ডি এর কে হয়ে যাবে, ডি যেটা আছে এর বোন হবে, কারণ এরা সবাই ভাই বোন। তাহলে এখানে বোন বন্ধুরা উত্তর আমাদের অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব। দেখো এইখানে আছে আমাদের এখানে মিসিং, এই মিসিংটা যেটা আছে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো নিজের থেকে ট্রাই করবে ভিডিওকে পজ করে নিয়ে। রিজনিং কোশ্চেন কিন্তু যেটা আছে দেখে মনে হবে যে সলিউশন করে দিলে মনে হবে যে সহজ, কিন্তু এই কোশ্চেন যেটা আছে এক্সাম হলে আসলে যেটা আছে অনেকটাই ভাবতে লাগবে। সেই জন্য প্র্যাকটিস নিজের থেকে প্র্যাকটিস করবে। যেই সমস্ত কোশ্চেনগুলোকে নেওয়া হচ্ছে অন্তত ক্লাসে, এই কোশ্চেনগুলোকেই অন্তত যেটা আছে প্র্যাকটিস করবে, কারণ এই লাস্ট মুহূর্তে তোমাদের রেগুলার প্র্যাকটিসটা খুবই দরকার। এখানে কি হচ্ছে দেখো, এই 1 এই দুটোর মাইনাস, 1 এবং 2 এর ডিফারেন্স কত, প্রথম 1টা, 6 এবং 3 এর ডিফারেন্স কত, মাঝখানের 3টা, 5 এবং 4 এর ডিফারেন্স কত, 1, এই 1। তাহলে এখানে আমাদের উত্তরটা কি আসবে, এই দুটোর ডিফারেন্স মানে কত 2, 7 এবং 7 এর ডিফারেন্স মানে কত 0, 6 এবং 1 এর ডিফারেন্স মানে কত 5, 205 এখান থেকে উত্তর হবে অপশান এ বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, লুডোর চক্কা 2 এর বিপরীতে কোন সংখ্যা হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে 2 এর বিপরীতে, তো লুডোর চক্কার যেগুলো ট্রিক শিখেছি সেগুলো ট্রিকের মধ্যে কোন ট্রিক এখানে অ্যাপ্লাই করা যায়। আচ্ছা দেখো, প্রথম এবং লাস্টের লুডোর চক্কাকে যদি আমি কাজে লাগাই তাহলে দুটো কমন সাইড আছে। দেখো যে কোনো দুটো লুডো চক্কার দুটো যদি কমন সাইড থাকে তাহলে আনকমন সাইডগুলো একে অপরের বিপরীত হয়। তাহলে এখানে বিপরীতকে 6 এর বিপরীতে যেটা আছে আমাদের 2, বা বলতে পারি 2 এর বিপরীতে আমাদের 6। তো অ্যান্সার কি আমাদের অপশন ডি বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নেক্সট আছে আমাদের যদি প্লাস বলতে বিয়োগ বোঝায়, প্লাস মানে যদি বিয়োগ হয়, মানে গুণ মানে যদি ভাগ হয়, ভাগ যদি যোগ হয় এবং বিয়োগ যদি গুণ হয়, তাহলে এখানে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার মান বের করতে হবে। এইখানে জাস্ট আমরা এখানে সিম্বলগুলোকে চেঞ্জ করব, যে 7 ইন্টু এই যে দেখো গুণ মানে কি বলেছে ভাগ, তার মানে ভাগ 3.5। এরপরে যেটা ভাগ আছে দেখো, এই যে ভাগ বলতে যোগ বোঝাচ্ছে তাহলে যোগ 2, বিয়োগ বলতে গুণ বোঝাচ্ছে গুণ 4, এবং যোগ বলতে বিয়োগ বোঝাচ্ছে তার মানে বিয়োগ 5। তাহলে প্রথমে কী কাজ হবে, আমাদের বডমাস ফর্মুলা অনুযায়ী প্রথমে ভাগের কাজ হবে। তাহলে ভাগ করলে এটা কত আসবে 2, তারপর আমাদের কার কাজ হবে গুণের কাজ হলে এটা হবে কত 8, এরপর মাইনাস এটা আছে এটা থাক। তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের কত 10 মাইনাস 5 মানে আমাদের উত্তর বন্ধুরা 5। তো 5 এখানে আমাদের সঠিক উত্তর অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। এটি সকলেই কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার আমাদের কী হবে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইলে যেটা আছে ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।